নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে বা করলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যে একবার খাবে সে কিন্তু এই রেসিপিটি বারবার খেতে চাইবে। আর বন্ধুরা, তার জন্য দেখুন এখানে আমি 250 গ্রাম মতো উচ্ছে বা করলা নিয়েছি। দেখুন, এটাকে করলা না উচ্ছে বলে আমি তো ঠিক বলতে পারছি না, তো তবু আপনারা জেনে নেবেন এটা করলা না উচ্ছে। এখন এটাকে বাটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ বাটিতে দিয়ে আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এতে এই উচ্ছের গায়ে প্রচুর নোংরা থাকে বন্ধুরা। ধোয়ার পরে দেখুন জলটার অবস্থা, তলাতে কত মাটি পড়ে আছে। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে প্রথমে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটা গোটা আলু, ছোট সাইজের আলু, আপনারা চাইলে দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আর দিয়ে দেবো একটা টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তো সেই ভিডিও ক্লিপিংটা নেওয়া হয়নি, তো একটা টমেটো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল নয়, বেশ অল্প জল আমি দিয়েছি, দেখলেন। এখন এটা দুটো মাত্র আমি সিটি দেবো, এর থেকে বেশি কিন্তু সিটি দেবেন না, তাহলে উচ্ছেগুলো একেবারে গলে যাবে। এখন প্রেসার কুকারের প্রেসারটা যখন চলে যাবে, তখন মানে প্রেসার কুকারের প্রেসারে থাকবে, প্রেসারটা যখন পড়ে যাবে তখন আপনি উচ্ছে আর আলুগুলোকে বের করে নেবেন। উচ্ছে পুরো সিদ্ধ হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আমি উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি প্রথমে দুভাগ করে। দেখুন, এর কিন্তু বোটা কিছুই আমি ছাড়াইনি, এখনই কিন্তু আমি কেটে নিচ্ছি। উচ্ছেগুলো ঠিক এই রকম সিদ্ধ হতে হবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই রকম ইউনিকভাবে উচ্ছে আপনারা কখনো খেয়েছেন কি না অবশ্যই কিন্তু জানাবেন। এতে কিন্তু তিতোটা থাকবে না বললেই চলে। সবার লাস্টে এমন একটা আমি মশলা বা এমন একটা জিনিসের মধ্যে অ্যাড করব যার দরুন তিতো ভাবটা অনেকটাই কম হয়ে যাবে বন্ধুরা। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, আবার রুটি দিয়েও খাওয়া যাবে। এখন দেখুন উচ্ছেগুলোকে কেটে নেওয়ার পরে আলুটা যেহেতু গোটা দিয়েছিলাম, আলুটাকেও একটু কেটে নিয়েছি। আলুটা গোটা দেওয়ার কারণে আলুটাকে একটু শক্ত শক্ত রাখবো বলে, পুরো যাতে আলুটা গলে না যায় তার জন্যে আমি আলুটাকে একটু শক্ত রাখার জন্যে গোটা দিয়েছি। এখন আলুটাকে একটু ছুরির সাহায্যে কেটে দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানোর পরে উচ্ছের দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি। উচ্ছের দানা খুব একটা উপকারিতা নেই, তাই জন্য আমি উচ্ছের দানাগুলোকে ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে উচ্ছের দানাগুলো রাখতে পারেন। খুব কম তেল মশলায় আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত কম তেলে মশলায় এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হতে পারে। এখন আলুগুলোকে একটু ছোট করে কেটে দিচ্ছি, আর উচ্ছেগুলোর দানাগুলো সব আমি ফেলে নিয়েছি। উচ্ছেগুলোকেও একদম হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আর আলুগুলো ম্যাশ করার দরকার নেই, এইরকম একটু টুকরো টুকরো থাকবে। টমেটোটাকেও কেটে নেবো, টমেটোর উপরের খোসাটাকে আমি ফেলে দেবো। হাত দিয়ে উচ্ছেগুলোকে একটু ম্যাশ করে নেব। এখন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে ভেজে আমি তুলে নেব আলাদা করে। তুলে নেওয়ার পর যে তেল থাকবে তার মধ্যে প্রথমে দেব কালো সর্ষে ফোড়ন। সর্ষেটা ঠিক যখন চটপট করে আওয়াজ হবে তখন এর মধ্যে দিয়ে দেব কোচানো রসুন, 3 থেকে 4 কোয়া রসুন কোচানো। রসুনটাকে কুচিয়ে নেবেন, সেটাই ব্যবহার করবেন। দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে একটু ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবেন। বেশ পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে।
এখন দিয়ে দেবো ম্যাশ করা টমেটো, উচ্ছে আর আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ রসুনের সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে। আর টমেটোটাকেও আমি একদম ভেঙে দিলাম। আবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর এই রকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এটা ভাববেন না যে আলুগুলো সেদ্ধ হয়নি, আলু কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটাকে এরকম গোটাই রাখতে হবে, ম্যাশ করা চলবে না। প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসবো। দেখুন এবারে আবারও একটু নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যেটুকু জল আছে সেটাকেও একদম শুকিয়ে ফেলতে হবে, আর এটা একদম শুকনো শুকনো রান্না হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ পরিমাণ মতো, আগে লবণ অ্যাড করিনি। দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তবে খুব বেশি এখানে ঝাল যাতে না হয় সেটাও দেখতে হবে। মাত্র একটা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, সেটাই দিলাম। দিয়ে দেব উপর থেকে সেই যে দুটো লঙ্কাকে প্রথমে ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে যখন খাবো এই লঙ্কাগুলো গালে পড়লে বেশ সুন্দর লাগবে বন্ধুরা। এবারে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর রেসিপিটি কিন্তু এখন আমাদের কমপ্লিট। তবে একটু দাঁড়াবেন, এর মধ্যে একটা জিনিস আমি মেশাবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, দিয়ে হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে। যদি লেবু আপনাদের কাছে না থাকে আমচুর পাউডার দেবেন, আমচুর পাউডার না থাকলে অবশ্যই করে এখানে একটু লেবুর রস দেবেন। এতে কি হবে, এই যে লেবুর রস টক গিয়ে তেতোটাকে কিন্তু কমিয়ে দেবে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে লেবুর রসটাকে মিশিয়েছি। এবার খুব ভালো করে লেবুর রসটাকে উচ্ছে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের এই উচ্ছে আলুর ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কোনোদিন কি উচ্ছে রান্না করে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে উচ্ছেটাকে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই উচ্ছে আলুর ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।